হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে আমি করে দেখাবো কাঁচা আমের এই লবণীয় আচার, তাও আবার রোদে শুকানোর ঝামেলা ছাড়াই আমি আপনাদেরকে করে দেখাবো কাঁচা আমের এই আচার। চলুন রান্নার মূল প্রিপারেশনে চলে যাই। আজকে আমি প্রায় 1 কেজি 500 গ্রাম কাঁচা আমের আচার করব। তার জন্য 400 গ্রাম তেল আমি হাঁড়িতে দিয়েছি। এই আচার করব আমি 500 গ্রাম তেল দিয়ে, আর 100 গ্রাম আছে, এগুলো আমি পরে গরম করে পরে অ্যাড করব। তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আমি তেল গরম করার আগে এই আমের আচারের মশলাগুলো শুকনা খোলায় ঢেলে শিলপাটায় বেটে মিহি পেস্ট করে রেখে দিয়েছি। সেটা আমি পরে আপনাদেরকে ডিটেলসে বলবো। এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। কতগুলো আমি শুকনা খোলায় ঢেলেও পেস্ট করে নিয়েছি। এখানে আর কতগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। অতিরিক্ত বেশি দেওয়া যাবে না, একটু খাওয়ার মতো হলেই হবে। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। আচারের মধ্যে কিন্তু রসুন অবশ্যই মাস্ট দিতে হবে। নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। একটু হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, যেন রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এখন দিয়ে দিচ্ছি আদার পেস্ট 2 চা-চামচের মতো হবে। আর দিচ্ছি সরিষা বাটার সাথে টেলে নেওয়া 2 চা-চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা-চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো গরম মশলা, সাথে কতগুলা পাঁচফোড়ন টেলে নিয়ে সরষের সাথে আমি পেস্ট করে নিয়েছি। এগুলো আমি একটু একটু করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার নেড়ে ছেড়ে দিচ্ছি। একটু তেল কম হবে মনে হচ্ছে। আমি যে বাকি তেলগুলো রেখে দিয়েছি এগুলো আরেকটা পাত্রে গরম করে ঢেলে দিব। কাঁচা তেল দেওয়া যাবে না। একটু হতে থাক। তো এগুলো ঘন ঘন নাড়তে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। পুড়ে গেলে কিন্তু আচারের স্বাদটাও চলে যাবে। ভালোভাবে আর একটু নাড়াচাড়া করতেছি, যাতে তলার মধ্যে লেগে না যায়, কারণ আমি মাটির চুলায় রান্না করছি, তো ওখানে জালটা একটু বেশি চলতেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দিব আবার লবণ। এটাও স্বাদ অনুযায়ী, মানে পরিমাণ মতো, যে যেরকম লবণ খেতে পছন্দ করেন টেস্ট করে দিতে পারেন। আবার নেড়ে দিচ্ছি। এখন লেগে যাওয়ার সম্ভাবনা হচ্ছে। তেল কম হচ্ছে, সমস্যা নেই, আমি আবার অ্যাড করবো। এটা গরম করে আর একটা পাত্রে। এবার দিয়ে দিচ্ছি টেলে রাখা শুকনো মরিচ। আমি আগে থেকে রেখেছি, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে আমি এটা স্কিপ করেছি। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির আওয়াজের শব্দগুলো হয়তো আপনারা শুনতে পাবেন। দিয়ে দিচ্ছি কতগুলো শুকনো লঙ্কা। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে লেগে না যায়। আপনারা চাইলে তেল সবগুলো একত্রে অ্যাড করতে পারেন। আমি কিন্তু পরে অ্যাড করবো ভাবছিলাম, কিন্তু তেলের আচারের মধ্যে একটু তেল বেশি হওয়া লাগে। তেল কম হলে আচার দ্রুত নষ্ট হয়ে যায়। তেল কিন্তু আচারের উপর কিছু কিছু ভাসমান থাকতে হয়। আমি কিন্তু আগে থেকে আমগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে একদিনের জন্য রেখে দিয়েছি, যাতে পানি
এক্সট্রা আমের মধ্যে এক্সট্রা পানি থাকে, এগুলো চলে যায়। আর 2-4 ঘন্টা আগে আমি এগুলোকে একটু মানে পানির মধ্যে সিদ্ধ করে নিয়েছি, পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আমগুলোকে, যেন আমের মধ্যে থাকা খসটা একটু চলে যায়। একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি আমগুলোকে দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আম। এখানে প্রায় 1.5 কেজি। ভালোভাবে মানে উল্টে পাল্টে দিতে হবে যেন মশলাগুলো আমের গায়ে লেগে যায়, সবখানে লাগে, যেন আমের গায়ে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। সাবধানে নেড়ে ছেড়ে দিতে হবে। আমার এই ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিন, যাতে পরবর্তী আমার ভিডিওর নোটিফিকেশনটা আপনার মোবাইলে চলে যায়। সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এগুলো এভাবে উল্টে পাল্টে দিতে দিতে একসময় এগুলো একদম নরম হয়ে আসবে, তখন এটা খাওয়ার জন্য পারফেক্ট হবে। এটা কাঁচা কোনো ভিতরে আমগুলা নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়, পুড়ে না যায়। আমি একটা পাত্রে আর বাকি তেলগুলো গরম করে রেখে দিয়েছি, কিছুক্ষণ পর আমি এগুলো অ্যাড করব। সাথে অ্যাড করব সেখানে 1 কাপ চিনি। যার হাতের কাছে যেটা থাকে সেটা দিতে পারেন, আমার হাতের কাছে চিনি আছে সেটাই দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ও দিতে পারেন, খেজুর গুড় বা আখের গুড়, যেটা আপনাদের দিতে ভালো লাগে, খেতে পছন্দ করেন, আপনারা সেটা অ্যাড করতে পারেন। আমি সাথে দিয়ে দিব ভিনেগার, একটু দিয়ে দিব, বেশি দিন রাখবো না, তারপরও আচারগুলো নষ্ট না হওয়ার জন্য কিছুটা ভিনেগার দিয়ে দেব। সাথে দিয়ে দিব বিট লবণ। বিট লবণ দেব এখানে 1 চা চামচ। সিরকা বা ভিনেগার দিব এখানে 1 কাপ। চিনি দিয়ে দিব 1 কাপ। সাথে বাকি তেলগুলো অ্যাড করব। তেলগুলো কিন্তু সিদ্ধ করা। আমগুলো যতক্ষণ না নরম হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত একটু কম জালে মানে রাখতে হবে। সিরকা দিয়ে দিয়েছি, জাল দিতে দিতে আমার এই পর্যায়ে আসছে। আমের আচারগুলো একটু নরম হলে আমার কাছে ভালো লাগে, আপনারা যেরকম পছন্দ করেন। অনেকে আবার আমগুলো আর একটু মানে নরম না হয়ে একটু শক্ত থাকলে ওরকম পছন্দ করে। আমার কাছে কিন্তু এরকম নরম হলে একটু ভালো লাগে, বেশি নরম না। দেখুন তেল আর চিনি দেওয়ার ফলে আমগুলা কীরকম একটা মানে উপরে উপরে তেল বেশি উঠতেছে, একদম নরম হয়ে গলে গিয়েছে আমগুলা। দেখতে কিরকম লোভনীয় লাগতেছে। আমার এগুলো পর্যায়ে হয়ে গিয়েছে, নরম হয়ে গলে গিয়েছে আমগুলা। ধৈর্য ধরে আমের আচারগুলোকে নেড়ে চেড়ে দিয়ে আস্তে আস্তে কম জালে রান্না করতে হবে। এখন আমি চুলা থেকে দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।